কুরবানির ঈদ মানেই চারিদিকে মাংসের গন্ধ বের হয়। আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা হাতের কাছে যেসব উপকরণ থাকে সেগুলো দিয়ে একটা স্পেশাল মাংসের মশলা তৈরি করে নিই। এই মশলাটা তৈরি করার জন্য প্রথমে আমি 3 টেবিল চামচের মতো ধনিয়া নিয়ে নিব। তারপরে নিয়ে নিব গোটা জিরা। তারপরে নিয়ে নিচ্ছি আমি মৌরি। তারপরে নিয়ে নিচ্ছি আমি সাদা গোলমরিচ। তারপরে নিয়ে নিচ্ছি আমি কালো গোলমরিচ। তারপরে নিয়ে নিচ্ছি আমি দারচিনি। তারপরে আমি দিয়ে দিচ্ছি 2টা জয়ফল। তারপরে দিয়ে দিচ্ছি গোটা 4টা স্টার অ্যানিস। তারপরে দিয়ে দিচ্ছি কিছু লবঙ্গ। তারপরে কিছু দিয়ে দিচ্ছি আমি জয়ত্রী। তারপরে দিয়ে দিচ্ছি আমি 5-6টার মতন বড় কালো এলাচ। তারপরে আমি দিয়ে দিচ্ছি সাদা এলাচ। তারপরে দিয়ে দিব আমি শাহি জিরা। তারপরে আমি দিয়ে দিব গোটা কয়েকটা শুকনো মরিচ। তারপরে দিয়ে দিব আমি কয়েকটা তেজপাতা। এই সব উপকরণগুলোকে আমি এখন শুকনো তাওয়ায় ভালো করে ভেজে নেব। সবগুলো উপকরণকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণকে আমি শুকনো কড়াই ভালোভাবে একটু গরম করে নিব। আমি মশলাগুলোকে শুকনো কড়াইয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। শুকনো কড়াইয়ে খালি একটু তাতাই নিয়েছি, কারণ এই সব মশলাগুলোকে একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। সব মশলাগুলো যতটুকু আসবে ততটুকু দিব। দিয়ে আমি এই মশলাগুলোকে এর মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। এই যে তৈরি হয়ে গেল আমার ঈদ স্পেশাল মাংসের মশলা। শুধুমাত্র গরুর মাংস না, যে কোনো মাংসতেই আপনার এই মশলাটাকে ব্যবহার করতে পারেন। যে কোনো মাংসের মশলাতে এটা মাংসের মশলা হিসেবে এটা ব্যবহার করা যাবে। আল্লাহ হাফেজ।